আসলে মুন্সিগঞ্জে কিন্তু এখন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘন্টা কারফিউ শিথিল থাকছে। এতে করে স্বাভাবিক সময়ের মতো সড়কে মানুষের উপস্থিতি এবং যানবাহনের যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ছে। আমরা গেল কয়েকদিনে কিন্তু সরবরাহ সংকটের কারণে সবজির বাজার, মাছের বাজার, ডিমের বাজার, বিভিন্ন নিত্যপণ্যের বাজারে কিন্তু একটি সংকট দেখা দিয়েছিল এবং ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা কিন্তু সে সময় নানা অনিয়মের অভিযোগ করেছে। তবে কারফিউ শিথিল থাকার কারণে কিন্তু সরবরাহ বাড়ছে। বিক্রেতারা কিন্তু বলছে যে সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিন্তু দামও হাতের নাগালে আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে কিন্তু শুক্রবার সকাল থেকে আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে কিন্তু যানবাহনের যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। যাত্রীবাহী বাসও কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ৩ চাকার যেসব যানবাহন রয়েছে সেই সব যানবাহনের করেও কিন্তু মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। এখানকার স্থানীয় মানুষের যে মন্তব্য, তারা বলছে যে গত কয়েকদিনের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি কাটিয়ে কিন্তু স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, বিজিবি, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন পয়েন্টে কাজ করছে। বিশেষ করে সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিবেচনায় কিন্তু সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সবথেকে বেশি জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পদ্মা সেতুর যে মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকা, অন্যদিক থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং বিশেষ করে যানজটে কিন্তু কিছুটা ভোগান্তি রয়েছে মানুষের। এছাড়া দূরপাল্লা থেকে যে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত আসছে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি বলা যায় যে এখন কারফিউ শিথিল থাকাকালীন সময় কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে আগের মতো। তবে আজকে কিন্তু দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন যে বিপণী বিতান রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। ঈপ্সিতা, শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়ে কারফিউয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।